নমস্কার, শেষমেশ যুবসাথী ফর্ম ফিল আপ অনলাইনে শুরু হয়ে গেল। আপনাদের ক্যাম্পে দীর্ঘ লাইন দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, খুবই তাড়াতাড়ি বন্ধুরা ফর্ম ফিল আপ অনলাইনে শুরু হয়ে গেছে, আজকে থেকে শুরু হয়ে গেছে। তো প্রথমে আপনাকে আসতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে, কীভাবে আপলোড করবেন বন্ধুরা আপনাকে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। ভিডিওটি স্কিপ করবেন না, মন দিয়ে শুনবেন, একবার দেখলেই হয়ে যাবে, কিছু করতে হবে না আপনার, ঠিক আছে। অনেক জায়গায় সমস্যা হতে পারে ফর্ম ফিল আপ করতে গেলে, সেটা আপনাকে আমি ক্লিয়ার করে দেবো একটি ভিডিওর মাধ্যমে। এখানে আপনাকে আসতে হবে apas.wb.gov.in। এখানে আসার পর আপনি এখানে বাংলার যুবসাথী, এখানে আপনি ক্লিক টু অ্যাপ্লাই এই অপশনে আপনি বন্ধুরা ক্লিক করে দেবেন। এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে দেখুন এই জায়গাটায় আপনাকে দেখাচ্ছে এখানে অ্যাপ্লাই অনলাইন এবং চেক স্ট্যাটাস। অ্যাপ্লাই করার পরে স্ট্যাটাস আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো প্রথমত আপনাকে এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার জন্য আপনাকে আমি স্টেপ বাই স্টেপ একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি অ্যাপ্লাই অনলাইন ক্লিক করবেন বন্ধুরা, এই জায়গাটায় ক্লিক করার পরে আপনি বন্ধুরা উপরে এগিয়ে যাবেন। সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু বন্ধুরা এরকম একটা ঘর খুলে যাবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসাবেন এবং ক্যাপচাটা আপনি এখানে বন্ধুরা দেখে দেখে বসিয়ে দেবেন এবং গেট ওটিপিতে ক্লিক করে দেবেন। গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা 6 ডিজিটের ওটিপি আসবে। যদি ওটিপিটা না এসে থাকে তো কিছুক্ষণ পরে আবার 1 মিনিট পরে আবার আপনি রিসেন্ড করবেন, তো ওটিপিটা আসবে। অবশ্যই কিন্তু মোবাইল রিচার্জ থাকা দরকার, নাহলে কিন্তু ওটিপি ঢুকবে না, ঠিক আছে। এরপরে উপরে এগিয়ে যাবেন, যার পরে ওটিপিটা বন্ধুরা আপনি এখানে 6 ডিজিট ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপরে ভেরিফাই পিনে বন্ধুরা ক্লিক করে দেবেন। উপরে আরও এগিয়ে যাবেন, যার পরে আপনি এখানে অপশনটা খুলে যাবে, এই জায়গাটা দেখবেন আপনার মোবাইল নাম্বারটা শো করবে, আর এখানে আপনি আধার কার্ড নাম্বারটা আপনার বসিয়ে দেবেন। এরপরে ফার্স্ট নেম, এখানে আপনার লাস্ট নেম বসিয়ে দেবেন বন্ধুরা। এরপরে মোবাইল নাম্বারটা বন্ধুরা আপনি এখানে বসিয়ে দেবেন। উপরে বন্ধুরা এগিয়ে যাবেন, যার পরে আপনি এখানে মেল ফিমেল অপশানে আপনি বন্ধুরা ক্লিক করে দেবেন, ঠিক আছে। এরপরে ডেট অফ বার্থটা বন্ধুরা আপনি এখানে বন্ধুরা বসিয়ে দেবেন, ডেট অফ বার্থটা। এরপরে আপনার বয়স এখানে কত সেখানে শো করে দেবে। উপরে এগিয়ে যাবেন, এই জায়গাটা আপনার বাবার নাম, ফুল নেমটা বাবার আপনি এখানে বসিয়ে দেবেন। দেখুন যেটা বলছি স্টেপ বাই স্টেপ ফলো করবেন, কিচ্ছু হবে না, একদম সিম্পল ফর্ম, সহজ ফর্ম। মায়ের নামটা আপনি এখানে বন্ধুরা বসিয়ে দেবেন। আপনি ছেলে হলে যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে বইয়ের নাম বা স্ত্রীর নাম বসিয়ে দেবেন। আর যদি আপনি মেয়ে হয়ে আবেদন করছেন, বিবাহিত হয়ে থাকেন, তো আপনি এখানে স্বামীর নাম বসিয়ে দেবেন, ঠিক আছে। আর আনম্যারিড হয়ে থাকলে আপনার এখানে ঘরটা কিছু করতে হবে, ছেড়ে যেতে হবে। আপনার কি কাস্ট সেটা আপনি এখান থেকে বন্ধু সিলেক্ট করে দেবেন, জেনারেল কাস্ট, এসসি এসটি না ওবিসি। এই জায়গাটা কিন্তু একটা কথা বলে রাখা দরকার, যদি আপনি এসসি এসটি বা ওবিসি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কাস্ট সার্টিফিকেট থাকবে, তখনই আপনি সিলেক্ট করবেন। কিন্তু অনেকেরই এসসি এসটি ওবিসি হওয়ার পরও কাস্ট সার্টিফিকেট নেই, তো সেক্ষেত্রে আপনি এখানে জেনারেল সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে আপলোড করার কোনো প্রয়োজন হবে না, যারা যেটা হবে আপনি এটা করে দেবেন। এরপরে আপনি উপরে এগিয়ে যাওয়ার পরে আপনি বিবাহিত না অবিবাহিত সিলেক্ট করে দেবেন, যেমন এখানে আনম্যারিড, অবিবাহিত। বিধবা হলে আপনি এখানে সিলেক্ট করে দেবেন, আর ম্যারিড বা বিবাহিত হলে আপনি এখানে ক্লিক করে দেবেন, ডিভোর্সি মহিলা হলে আপনি এখানে ক্লিক করে দেবেন। এরপরে আপনার এখানে বলছে হাউস নাম্বার বা প্রিমাইস নাম্বার, এটা কি? অনেকে বলছে এটা কি স্যার, এটা কীভাবে করবো? এটা হাউস নাম্বার সবার কাছে থাকে না, বা অনেকে জানে না হাউস নাম্বারটা কত, এটা এলোমেলো থাকে সবচেয়ে। তো সেক্ষেত্রে আপনি এটা কী করবেন, শহরের হোক বা গ্রামের হোক, শহরের ক্ষেত্রে তো অনেকেরই হাউস নাম্বার থাকে, সেটা আপনি দিয়ে দেবেন। বাট যারা জানা নেই বা যার কাছে নেই, তো সেক্ষেত্রে আপনি এখানে আপনার গ্রামের নামটা বসিয়ে দেবেন। সেম আপনি আবার এখানে গ্রামের নাম বসিয়ে দেবেন। পোস্ট অফিসের নাম এখানে এখানে বসিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে বন্ধুরা সিলেক্ট করে দেবেন, ডিস্ট্রিক্টের নাম। এরপর আপনি এখানে ব্লক না মিউনিসিপ্যালিটি বাড়ি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে আপনার ব্লকের নাম এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে আপনার থানার নাম সিলেক্ট করে দেবেন। গ্রাম পঞ্চায়েতের নাম এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে পিনকোডটা আপনি বন্ধু এখানে সিলেক্ট করে দেবেন। স্টেট আপনি এখান থেকে বন্ধুরা স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড আপনি এখান থেকে কোন বোর্ড থেকে পাস করেছেন মাধ্যমে, সেই বোর্ডটা আপনি বন্ধু এখান থেকে সিলেক্ট করে দেবেন। রোল নাম্বারটা আপনি এখানে বন্ধু লিখে দেবেন, রোল এখানে লিখবেন, আর নাম্বারটা আপনি এখানে বন্ধুরা লিখে দেবেন, রোল এখানে, নাম্বার এখানে লিখবেন। কত সালে মাধ্যমিক পাস সেই সালটা আপনি এখানে মার্কশিটের উপরে দেখবেন লিখে রয়েছে, সেটা আপনি দেখে দেখে এখানে লিখে দেবেন। উপরে যাবেন, উপরে গিয়ে যাওয়ার পরে আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট হয় সেই ব্যাংকের নামটা এখানে লিখবেন, ব্রাঞ্চের নামটা এখান থেকে লিখবেন, অ্যাকাউন্ট নাম্বারটা ব্যাংকের আপনি এখানে লিখবেন বন্ধুরা। এরপরে ব্যাংকের আইএফএসসি কোডটা আপনি এখান থেকে বন্ধুরা লিখে দেবেন। উপরে এগিয়ে যাবেন, যার পরে আপনি এখানে কোনো স্কলারশিপ পান কিনা এটা আপনি এখানে নো করে দেবেন না, কোনোভাবে ইয়েস করবেন না, নো করে দেবেন। এরপরে সেভ বেসিক ডিটেলসে আপনি ক্লিক করে দেবেন। এরপরে আপনি উপরে এগিয়ে যাবেন, যার পরে আপনার পরবর্তী এরকম স্টেপ দেখাবে, এখানে আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে। কী ডকুমেন্ট বন্ধুরা? এখানে আপনাকে সবগুলো ডকুমেন্ট পিডিএফ করে 2 MBর মধ্যে হতে হবে, সেটা আপনাকে আপলোড করতে হবে। সেটা হচ্ছে এখানে আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে। চুজ ফাইল ক্লিক করে আপনি এখান থেকে আপলোড করে দেবেন। এরপরে এখানে ক্লিক টু এখানে বন্ধুরা ক্লিক করে আপলোড করে দেবেন। এরপরে আপনার মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই কিন্তু স্ক্যান করে মার্চ করবেন, মার্চ করে পিডিএফ করে আপনি এখান থেকে আপলোড করে দেবেন। এরপরে আধার কার্ড এখান থেকে আপলোড করে দেবেন, সবই কিন্তু 2 MBর মধ্যে হতে হবে পিডিএফ হয়ে। ভোটার কার্ডটা আপনি এখান থেকে আপলোড করে দেবেন দুদিকে যে পিডিএফ স্ক্যান করে।
ব্যাংকের পাসবইয়ে প্রথম পাতা জেরক্স, সেটা আপনি এখান থেকে বন্ধুরা স্ক্যান করে আপলোড করে দিবেন। এসসি এসটি কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা আপনি এখান থেকে বন্ধুরা আপলোড করে দিবেন যদি আপনি এসসি এসটি সিলেক্ট করে থাকেন। পাসপোর্ট সাইজের ফটো আপনাকে একটা আপলোড করতে হবে, যেটা 1 MBর মধ্যে হতে হবে। তারপরে আপনার বলছে এখানে সিগনেচার, সেটা আপনাকে এখান থেকে বন্ধুরা আপলোড করে দিতে হবে। সেভ ডকুমেন্টসে ক্লিক করে আপনি এখান থেকে সবগুলো কিন্তু আপলোড করে দেবেন, ঠিক আছে। এরপরে সেভ ডকুমেন্টসে ক্লিক করার পরে এই জায়গাটায় সেলফ ডিক্লারেশন নামে আপনাকে ঠিক করে দিতে হবে। এরপর আপনি এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন। এটার সঙ্গে সঙ্গে করার সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিট সাকসেসফুল দেখাবে। এখানে আপনি এই রেফারেন্স নাম্বারটা রেখে দেবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আপনি ফর্মটা প্রিন্ট আউট করে বা পিডিএফ আকারে আপনার কাছে রেখে দেবেন। এরপরে যখন আপনার এটা হয়ে গেল, তারপরে আপনি কী করেন বন্ধুরা, এই জায়গাটায় আপনি আবার আসবেন, আবার এখানে এন্ট্রি করবেন। করার পরে আপনি এই জায়গাটায় যখন অ্যাপ্লাই হয়ে গেল, তার কিছুদিন পরে আপনি এখান থেকে স্ট্যাটাসে ক্লিক করে আপনি এখান থেকে বন্ধুরা স্ট্যাটাসটা চেক করবেন। আপনার মোবাইল নাম্বার দেবেন, ক্যাপচা দিয়ে ওটিপি আসবে, লগ ইন করবেন, দেখবেন আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা, ঠিক আছে। আর যতগুলো আপনি স্ক্যান করবেন স্পষ্ট ক্লিয়ার যেন হয় সেভাবে বন্ধুরা আপলোড করে দেবেন, যেন কোনো জায়গায় কোনো ভুল না থাকে। এইভাবে বন্ধুরা আপনি ঘরে বসে ফর্ম ফিল আপ করতে পারেন, কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা এই ছিল আপডেট। থ্যাংক ইউ সো মাচ।